সুপ্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ হাতে নিয়মিত আমার ইউটিউবে ভিডিও আপলোড হবে। যারা এখনও ঠিকমতো প্রিপারেশন নিতে পারোনি তাদের জন্য খুবই স্পেশাল হবে ক্লাসগুলো, কারণ আমি অতি সংক্ষেপে কয়েকটি অধ্যায় থেকে বেছে বেছে কিছু অঙ্ক করাবো, যেগুলো করলে তুমি পরীক্ষায়, সামনে টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করতে পারবে। তারপরে আমরা এসএসসি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা নিয়ে কাজ করব। তো আপাতত আজ আমরা দশম অধ্যায়, সাধারণ গণিতের দশম অধ্যায় নিয়ে কাজ শুরু করব। দশম অধ্যায়ে দেখো 202 পৃষ্ঠার একটি কাজ আছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি প্রশ্নটা এখানে উঠিয়ে দিয়েছি। 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো। তো দেখো, এখানে আমি চিত্রটা এঁকে ফেলেছি। তো আমার এখানে এ এবং বি হচ্ছে কিলোমিটার পোস্ট বলেছে। এই 2টি কিলোমিটার পোস্ট মানে তোমাদেরকে বুঝে নিতে হবে এটা 1 কিলোমিটার। এ থেকে বি এর দূরত্ব হবে 1 কিলোমিটার, যেটা হবে 1000 মিটার। আমাদের মিটারে প্রকাশ করতে বলছে, তাই আমরা মিটারে কনভার্ট করব। আর সিটা হচ্ছে বেলুনের অবস্থান। তো এখান থেকে সি বিন্দু থেকে এই বিন্দুতে কোণ ইসিবি হচ্ছে ইসি এ অবনতি কোণ। আবার হচ্ছে বি, এই কিলোমিটার পোস্ট কিন্তু 2টা। এ বিন্দুতে অবনতি কোণ একটা আছে, বি বিন্দুতে অবনতি কোণ একটা আছে। তো সেই বি বিন্দুর অবনতি কোণ হচ্ছে এফসি বি, কোণ এফসি বি। তো এবার আমরা অঙ্কে শুরু করি, অঙ্কে আসি। দেখো কি করব আমরা। ধরি 2টি কিলোমিটার পোস্ট যথাক্রমে এ ও বি, আর বেলুনের অবস্থান সি। বেলুনের অবস্থান সি। তো দেখো, আমাদের সিডি হচ্ছে উচ্চতা সিডি ইকুয়াল টু, এটাকে এইচ ধরি আমরা, উচ্চতা সিডি ইকুয়াল টু এইচ ধরি। তো দেখো, এ যে পোস্ট আছে, এই পোস্টের অবনতি কোণ হচ্ছে কোণ ইসিএ সমান 60 ডিগ্রি। আমরা এটা লিখি এখন। এ কিলোমিটার পোস্টের অবনতি কোণ কোণ ইসিএ ইকুয়াল টু 60 ডিগ্রি। আর বি কিলোমিটার পোস্টের অবনতি কোণ, দেখো এখানে দেখি আমরা, কোণ এফসিবি ইকুয়াল 30 ডিগ্রি। এফসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, কোণ ইসিএ সমান কোণ সিএডি, কারণ এগুলো একান্তর কোণ। কোণ ইসিএ ইকুয়াল টু কোণ সিএডি ইকুয়াল টু 60 ডিগ্রি। তুমি এখানে রেখে দিতে পারো একান্তর কোণ। এবং কোণ এফসিবি ইকুয়াল টু কোণ সিবিডি
ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাও সেম একান্তর কোণ। হ্যাঁ, তুমি দেখো এ বি সমান 1 কিমি, যেহেতু কিলোমিটার পোস্ট বলছে, সমান 1000 মিটার। ওকে, তোমাদের পরে আবার এটা আমি একটা ছবি তুলে দিব, তারপর তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এতটুকু পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এবার আসো অঙ্কে। আমরা কি করব, এখানে আমরা যেহেতু দেখো আমাদের এখানে কয়েকটি করতে হবে, এখানে সমকোণী ত্রিভুজ, দুইটা সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে এসিডি আর একটা সিবিডি। এই দুইটা সমকোণী ত্রিভুজ দিয়ে আমাদের কাজ করতে হবে। তো এটাকে আমরা কি ধরেছিলাম, এইচ ধরেছি, এই সিডিটাকে আমরা কি ধরেছি, এইচ। আর আমাদের এডি সমান আমরা এক্স ধরব, তাহলে আমরা এডি সমান এক্স ধরি এডি ইকুয়ালস টু এক্স। অতএব বিডি ইকুয়াল টু কত, বিডি ইকুয়াল টু 1000 মাইনাস এক্স, এটা হবে এতটুকু হবে 1000 মাইনাস এক্স, যেহেতু এটা এক্স ধরেছে, এটা 1, কারণ পুরোটা এবি হচ্ছে 1000, এটা যদি এক্স ধরি এটা হবে 1000 মাইনাস এক্স। সমকোণী ত্রিভুজ ACBA tan কোণ CAD। দেখো তুমি চিত্রে দেখো, এই যে tan কোণ CAD, tan থিটা সমান কি জানি আমরা, লম্ব বাই ভূমি, মানে CD বাই AD ইকুয়াল টু CD বাই AD, বা tan 60 ডিগ্রি। tan কোণ CAD সমান কত, tan 60 ডিগ্রি ইকুয়াল টু সিডির মান কত, এইচ, আর এডি ইকুয়াল টু কত, এক্স, বা tan 60 ডিগ্রি সমান কী জানি আমরা, জানি √3 ইকুয়াল টু এইচ বাই এক্স, বা √3x ইকুয়াল টু এইচ, বা এক্স ইকুয়াল টু এইচ বাই √3। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে রাখলাম। ঠিক আছে, দেখো আবার সমকোণী ত্রিভুজ BCDA tan কোণ CBD, tan কোণ CBD ইকুয়ালস টু কত, এটাও লম্ব বাই ভূমি, কত হবে, CD বাই BD, CD বাই BD, বা tan 30 ডিগ্রি ইকুয়াল টু CD এর মান কত, এইচ, আর BD এর মান কত, 1000 মাইনাস এক্স, বা tan 30 ডিগ্রি সমান আমরা কি জানি, 1/√3 ইকুয়াল টু এইচ বাই 1000 মাইনাস এক্স, বা দেখো এইচ √3 ইকুয়ালস টু, আর গুণন করলাম আমরা 1000 মাইনাস এক্স, আর 1000 মাইনাস এক্স আর 1 যদি গুণ করি 1000 মাইনাস এক্স, বা এইচ √3 ইকুয়ালস টু 1000 মাইনাস এক্সের মান আমরা 1 নং সমীকরণ থেকে বসিয়ে দিই। একটা সমানে কি আছে, এক্স বাই এইচ √3, এইচ বাই √3, এক্স ইকুয়াল টু এইচ বাই √3, বা আমরা এই দিকে চলে যাই, এখান থেকে একটু জায়গায় আমরা এরকম মার্কিং করে দিই, এ লাইনের পর থেকে আমরা এখানে আসি, বা এইচ √3 প্লাস এইচ বাই √3
ইকুয়াল টু 1000 বা এখানে আমরা √3 লসাগু করব। তো √3 আর √3 গুণ করলে হয় 3 আর h প্লাস h ইকুয়ালস টু 1000 বা 3h আর h কত 4h আর 1000 আর √3 1000 √3 গুণ করব 1000 √3 বা 4h ইকুয়ালস টু আমরা 4h না এখানে h এর মান বাই করে ফেলতে পারি 1000 √3 বাই 4। আমরা যদি ক্যালকুলেটরে এটা হিসাব করি তাহলে এটা বের হবে আমাদের 433.01। অতএব বেলুনের উচ্চতা উচ্চতা 433.01 মিটার প্রায়। দেখো এই হলো আমাদের অঙ্কটা, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তার আগে পুরো অঙ্কটা আমি ভিডিওতে ধরে রাখলাম, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো 2 কিলোমিটার পোস্টকে আমরা ধরলাম এ এবং বি, এবং বেলুনের উচ্চতা অবস্থান ধরলাম সি, এবং উচ্চতা সিডি ইকুয়াল টু এইচ। তো 1 কিলোমিটার পোস্টের অবনতি কোণ ECA ইকুয়ালস টু 60 ডিগ্রি, আর 2 কিলোমিটার পোস্টের অবনতি কোণ FCB ইকুয়াল টু 30 ডিগ্রি। FCB ইকুয়াল টু 30 ডিগ্রি। তো দেখো এখানে কোণ ECA সমান কোণ CAD ইকুয়াল টু 60 ডিগ্রি, কারণ একান্তর কোণ। অনুরূপভাবে FCB, সরি এখানে একটা কোণ চিহ্ন দেওয়া হয়নি, তোমরা ঠিক করে নিও। এই যে কোণ FCB ইকুয়াল টু কোণ CBD ইকুয়াল টু 30 ডিগ্রি, একান্তর কোণ বলে। AB ইকুয়ালস টু 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। ধরি AD ইকুয়াল টু X, AD ইকুয়াল টু যদি X ধরি তাহলে BD ইকুয়াল টু 1000 মাইনাস X, কারণ সম্পূর্ণ দূরত্ব AB হচ্ছে 1000। তো আমরা এবার দেখো সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এই CAD বা ADC যে কোনোভাবে বলতে পারো, তেমন সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ ACBA, সরি এখানে হবে ত্রিভুজ ACDA। এখানে কি হবে ত্রিভুজ ACDA, সমকোণী ত্রিভুজ ACDA কাজ করব। ACDA কি হবে, tan কোণ CAD ইকুয়াল টু CD বাই AD বা tan 60 ডিগ্রি, কোণ CAD সমান 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইকুয়াল টু H বাই X, CD এর মান H, AD এর মান X। তো tan 60 ইকুয়াল টু √3 ইকুয়াল টু H বাই X, √3x ইকুয়াল টু H আর X ইকুয়াল টু H বাই √3, 1 নং সমীকরণ। আবার সমকোণী ত্রিভুজ BCDA tan কোণ CBD ইকুয়াল টু CD বাই BD। তো এখান থেকে আমি মান বসিয়ে দিলাম tan 30 ডিগ্রি আর H বাই 1000 মাইনাস X, BD এর মান, বা 1 বাই √3 ইকুয়াল টু H বাই 1000 মাইনাস X। এরপর আমরা আড়াআড়ি গুণ করলাম, গুণ করে এখানে লসাগু করলাম আমরা, আর H বাই √3 X এর মান বসিয়ে দিয়ে H বাই √3কে আমি বাম পাশে নিয়ে আসলাম। এবার বাম পাশে লসাগু করবো আমরা √3। তো 3H প্লাস H ইকুয়াল টু 1000, 4H উপরে 4H আর এই দুইটা আমরা বজ্র গ্রহণ করছি, আর গ্রহণ করছি। তো H ইকুয়াল টু কত 1000 √3 বাই 4, তো H ইকুয়াল টু 433.01। অতএব বেলুনের উচ্চতা যেটা আমরা CD এর মান বের করলাম কত 433.01 মিটার প্রায়। আগামী দিন আরও 2টা অঙ্ক নিয়ে হাজির হব, আর একটি করে অঙ্ক করবো আমরা, যাতে তোমরা বুঝে করতে পারো। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সে পর্যন্ত ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম।